দোকানের মতন রোল আজ আমি বাড়িতেই বানাবো। তাই চলো কিভাবে দোকানের মতন রোল আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সহজে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ভালো করে কিন্তু আমি এখানে জল দিয়ে প্রথমে ময়দাটা মেখে নিয়েছি। তারপরে একটুখানি ময়দাটার মধ্যে রিফাইন অয়েল দিয়ে তারপরে কিছুক্ষণ ধরে আবার ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা কিন্তু যত ভালো বেশি নরমভাবে মাখা হবে তত কিন্তু লেচিটাও বেলতে খুব সুন্দর সুবিধা হবে। আর দেখো আমার মা আজকে এই রোলটা বানিয়েছিল, তো তার জন্য সব কিছু কেটে নিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, যা যা রোলের জন্য লাগে সব কিন্তু কেটে নিয়েছে। আজকে কিন্তু আমি এগ রোল বানাচ্ছি। তো এবারে লেচিটা করে নেওয়া যাক। তো দেখো রোলটা কিন্তু একটু বড়ই হবে, রোলের দোকানের লেচিটা কিন্তু অনেক বড়ই হয়, তো সেরকমভাবেই বড় করে নেওয়া হয়েছে। আমরা বাড়িতে বানিয়েছি, সেরকম দোকানের মতন তো প্রপারলিভাবে লেচিটা বড় হবে না যেরকম হয়েছে। তো এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পরোটাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেখো একটা বাটিতে ডিম ফাটিয়ে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার কড়াইতে ডিমটা দিয়ে তার উপরে কিন্তু ভেজে রাখা পরোটাটা দিয়েছি, দিয়ে তারপরে দেখো ডিমটাও এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা আমরা ভেজে নিয়েছি ডিম দিয়ে। তো এইবারে অনেক দিন থেকে মাকে বলছিলাম একটু বাড়িতে তুমি রোল বানাও, কিন্তু সময়ের জন্য বানাতে পারছিল না। তো আজকে মা বানিয়েছে। আর আর অনেক দিন থেকে আমার বোনও বলছিল রোল খাবে, তো ফাইনালি আজকে কিন্তু রোলটা খাবো আমরা সবাই। তো দেখো এখানে প্রায় আমরা 4 থেকে 5টা রোল বানানো হয়েছিল, বাড়ির সবাই মিলে খাবো। তো রোলগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ একদম ভাজা হয়ে গেছে, পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো রোলের উপরে যা যা দিয়ে সুন্দর করে সাজায় সেগুলোই উপর থেকে দিয়ে নিই। আগের থেকে কুচানো পেঁয়াজ রেখেছিলাম, তো সেই পেঁয়াজ, লঙ্কা, শসা, তারপরে এর উপরে দিয়েছিলাম একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো, তারপরে সাথে দিয়েছি লেবু, আর যেটা সব থেকে মেন সেটা হলো সস, টমেটো সস দিয়েছি। আমার আবার চিলি সসটা খেতে না অতটা ভালো লাগে না, তাই জন্য কিন্তু এতে আমি একটু চিলি সস দিয়ে টমেটো সস দিয়েছি, চিলি সসটা আমি দিইনি। তোমরা যারা চিলি সস খেতে পছন্দ করো তারা অবভিয়াসলি চিলি সস দিতেই পারো। আর দেখো এর মধ্যে যদি একটু চিকেন দেওয়া থাকতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো, চিকেনটা তাহলে ভেজে দিয়ে দিলেই হয়ে যেত আমাদের চিকেন রোল। তো তারপর দেখো চিকেনটা নিয়ে কী করা যাবে, আজকে এগ রোলটাই খাই। তো তারপরে কাগজে মুড়িয়ে নিলেই একদম আমাদের রেডি দোকানের মতন রোল। তো আর রোলটা খেতে সত্যি পুরো দোকানের মতন হয়েছিল এগ রোলটা, আর খেতে খুব দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো। আর আমরা সবাই মিলে এখানে খাচ্ছি, আর আমরা কিন্তু খুব এনজয় করে জিনিসটা খেয়েছিলাম। সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে যদি এরকম ভাজা ভুজি কিছু রোল, মোগলাই, চাউমিন যাই থাকবে কিন্তু সবই কিন্তু ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।